চীনের অটো ভ্যালি নামে পরিচিত দেশটির মধ্যাঞ্চলীয় শহর উহান পরিবেশ বান্ধব ও বুদ্ধিমান যানবাহন তৈরির মাধ্যমে চীনের গাড়ি নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে অটো ভ্যালি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। উহানের অটো ভ্যালি গড়ে উঠেছে 500 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। এখানে 10টিরও বেশি গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে এবং 500রও অধিক অটো যন্ত্রাংশ সরবরাহকারী রয়েছে। গত 30 বছরে এই এলাকাটি একটি প্রাণবন্ত শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। এখন এই অটো ভ্যালি এর পরবর্তী ধাপের কাজ শুরু করেছে। শিল্পকেন্দ্রটি এখন পরিবেশ বান্ধব জ্বালানি চালিত বুদ্ধিমান যানবাহনে জোর দিচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান তংফেং মোটর গ্রুপের উচ্চমানের বুদ্ধিমান বৈদ্যুতিক গাড়ি ব্র্যান্ড ভইয়া প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক বহুমুখী গাড়ি বিশ্ববাজারে ছেড়েছে। এই উচ্চমানের গাড়ির মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে 3 লাখ ইউয়ানেরও বেশি, যা প্রায় 42,000 আমেরিকান ডলারের সমান। এ থেকেই টের পাওয়া যায় চীনের গাড়ি শিল্প বিলাসবহুল ও বুদ্ধিমান যানবাহন বিকাশে অগ্রগতি অর্জন করছে। উহানের অটো ভ্যালিতে রাস্তায় রাস্তায় বুদ্ধিমান বাসের দেখা পাওয়া যায়। প্রতিটি বাসেই চালক আছেন, তবে তাদের কষ্ট করে স্টিয়ারিং হুইল ঘোরাতে হয় না। প্রয়োজনে বাস নিচ থেকেই স্টিয়ারিং ঘুরিয়ে নেয়। বাসটিতে যেমন রয়েছে বুদ্ধিমান বাহনের প্রযুক্তি, তেমনি যেসব রাস্তায় বাসটি চলে সেই রাস্তাগুলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন। উহান ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনের বিগ ডেটা সেন্টারের পরিচালক ছং ইউয়েই বলেন, ডেডিকেটেড 5G ফ্রিকোয়েন্সির আওতায় আমাদের 106 কিলোমিটার দীর্ঘ বুদ্ধিমান সড়ক রয়েছে। সড়কগুলোতে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত 912টি বুদ্ধিমান গাড়ি চলাচল করে। এখন পর্যন্ত উহানের প্রায় 3 লাখ বাসিন্দা যাতায়াতের জন্য এই বুদ্ধিমান যান ব্যবহার করছেন। যাত্রীদের কাছে স্বচালিত ট্যাক্সিও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই শহরে। হাজারো যন্ত্র, আধুনিক ক্যামেরা ও রাডার সংযুক্ত রয়েছে আধুনিক সড়কগুলোতে। এগুলোর সাহায্যেই একটি স্বচালিত গাড়ি বুঝতে পারে রাস্তায় লালবাতি জ্বলছে কিনা বা সামনে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। সরবরাহ চেইন সম্প্রসারণের সর্বাত্মক চেষ্টা চালানোর মধ্য দিয়ে দিন দিন অগ্রগতি ঘটছে উহানের অটো ভ্যালির। উহান ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনের ইনফরমেশন ব্যুরোর উপপরিচালক চেং চাও বলেন, শিল্প চেইনকে উন্নত করতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে আমাদের কিসের অভাব রয়েছে এবং এর পরিপূরক কী হতে পারে তা খুঁজে বের করার জন্য গত 2 বছর চেষ্টা চালিয়েছি আমরা। চেং চাও আরও বলেন, নতুন নীতির হাত ধরে অটো ভ্যালিতে উদ্যোক্তাদের দ্বিতীয় তরঙ্গ শুরু হবে, যা গাড়ি নির্মাণ কোম্পানিগুলোতে অভিনব পরিবর্তন নিয়ে আসবে। কার্বন নিঃসরণ কমাতে শক্ত অবস্থান গ্রহণ করেছে চীন। কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারি বেসরকারি উদ্যোগ ছাড়াও বহুজাগতিক কোম্পানিগুলোকেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন রওজায়ে জাবিদা ঐশী। চীন তার গ্রিন পাওয়ার সার্টিফিকেট ট্রেডিং স্কিম উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর এটি পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে সরকার গৃহীত পদক্ষেপের একটি অংশ। গেল সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে বলা হয়, চীনে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের একমাত্র প্রমাণ হল পরিবেশ বান্ধব জ্বালানি সনদপত্র। একটি বাণিজ্যিক সনদপত্র বিদ্যুৎ উৎপাদনকারী ও ব্যবহারকারীদের মধ্যে কেনা বেচা হতে পারে। বেশিরভাগ নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎ প্রকল্পগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য পরিবেশ বান্ধব সনদপত্র প্রাপকদের পরিধি বাড়ানো হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বায়ু, সৌর, মহাসাগরীয় শক্তি, নির্দিষ্ট জলবিদ্যুৎ, উপকূলীয় বায়ুশক্তি এবং কেন্দ্রীভূত সৌরশক্তিকে। সনদপত্রগুলোকে 3টি প্ল্যাটফর্মে ভাগ করা হয়েছে: চায়না গ্রিন ইলেকট্রিসিটি সার্টিফিকেট ট্রেডিং প্ল্যাটফর্ম,
বেইজিং পাওয়ার ট্রেডিং সেন্টার এবং কুয়াংচৌ পাওয়ার ট্রেডিং সেন্টার, এই 3টি প্ল্যাটফর্মে দ্বিপাক্ষিক আলোচনা, তালিকাভুক্তি এবং কেন্দ্রীয় বিডিং, এই 3টি উপায়ে সনদপত্রগুলো কেনা বেচা করা যেতে পারে। একটি উন্নত গ্রিন পাওয়ার সার্টিফিকেট ট্রেডিং স্কিম পরিবেশবান্ধব বিদ্যুতের ব্যবহার বাড়াতে সহায়ক বলে জানান এনই এর ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াং তাপহেং। গত মাসে প্রকাশিত এনই এর তথ্যে দেখা যায়, জুনের শেষ নাগাদ চীনের নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 1.32 বিলিয়ন কিলোওয়াটে পৌঁছায়, যা কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতারও বেশি। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এখন দেশটির মোট উৎপাদন ক্ষমতার 48.8%। এটি একটি নতুন রেকর্ড। 5G বা পঞ্চম প্রজন্মের রোবটের মাধ্যমে কয়েকটি খরগোশের চোখে মাইক্রন স্তরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে চীনে। বিশ্বে এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম, এবং এটার মধ্য দিয়ে চোখের শল্যচিকিৎসা ক্ষেত্রে একটি মাইলফলক অর্জিত হয়েছে। বিস্তারিত শুনুন শিহাবুর রহমানের প্রতিবেদনে। চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংচৌ শহরে অবস্থিত সুন ইয়াতসেন বিশ্ববিদ্যালয়ের চোংশান চক্ষু চিকিৎসা কেন্দ্রে থাকা 12টি খরগোশের উপর গত 23 জুলাই অস্ত্রোপচার পরিচালনা করেন দেশটির সর্বদক্ষিণের প্রদেশ হাইনানের রাজধানী হাইখৌয়ের চোংশান চক্ষু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক দল। চোংশান চক্ষু কেন্দ্রের পরিচালক অধ্যাপক লিন ও তার চিকিৎসক দল এই পরীক্ষামূলক অস্ত্রোপচারের নেতৃত্ব দেয়। এরপর 1 মাসের পর্যবেক্ষণে দেখা যায় সবকটি খরগোশই পরিপূর্ণ সুস্থ রয়েছে। তিনি বলেন, দেশে শীর্ষস্থানীয় চিকিৎসা সম্পদ বণ্টনে অসমতা এবং চক্ষু চিকিৎসাবিদ্যায় ভারসাম্যহীনতা দূর করার ক্ষেত্রে এই অর্জনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এছাড়া ডাক্তার ও রোগীদের সময় বাঁচাতে, খরচ কমাতে এবং চিকিৎসার দক্ষতার উন্নতিতে সহায়তা করবে এই অস্ত্রোপচার। তিনি বলেন, যদি সবকিছু সুন্দরভাবে আগায় তাহলে 6 মাসের মধ্যে মানুষের উপর 5G রিমোট মাইক্রন চক্ষু সার্জারি সম্পাদন করা যাবে। অধ্যাপক লিন ও তার দল এর আগে ইঁদুর, শূকর ও অন্যান্য প্রাণীর উপর একই ধরনের অস্ত্রোপচার করেছিল। সুন ইয়াতসেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ওয়াং খাই বলেন, এই অস্ত্রোপচারের সাফল্য প্রমাণ করে 5G রোবটগুলোর নৈপুণ্য নির্ভুল। তিনি বলেন, চক্ষু সার্জারির জন্য সর্বোচ্চ মাত্রার নির্ভুলতা ও স্থিতিশীলতা প্রয়োজন হয়। এ ধরনের অস্ত্রোপচারে ব্যবহারের জন্য 5G রোবট ও সংশ্লিষ্ট প্রযুক্তি তৈরি করতে ওয়াং খাইয়ের দল অধ্যাপক লিনের দলের সঙ্গে কাজ করছে। হাইনান চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট চুং শিং উ বলেন, চক্ষু চিকিৎসার সমন্বিত উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দূরবর্তী অস্ত্রোপচারের এই সাফল্য। তিনি বলেন, উদ্ভাবনী ও নির্ভুল চক্ষু চিকিৎসা প্রযুক্তি চক্ষু স্বাস্থ্য ক্ষেত্রের অভাব দূর করতে সাহায্য করবে বলে আশা করা যায়। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিশ্বে। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের তা আমাদের